ডিজে বাপি প্রেজেন্টেশন ফেটে যাবে। তাই সংসারের যতই আমি বলি মালিক আমি হব, ভগবান যদি মনে করে ওর মালিকানা আমি ফুস করে কমিয়ে দেব, একমাত্র তিনি সেটা করতে পারেন। তাহলে জগতের সংসারে মালিক আমি নই, মালিক যদি হতে চাই তাকে তুমি মালিক করো, তার দাস হয়ে তার চরণ ধরো, তবে জীবনে তুমি সুখ পাবে, জীবনে তুমি শান্তি পাবে। সকাল থেকে উঠে ভাবতে হবে, ভাবলে হবে না আমার স্বামীর জন্য রান্না করব, আমার ছেলের জন্য রান্না করব, তাই ভোর ভোর উঠতে হবে, স্বামীকে চাকরি যাবে, ছেলেকে স্কুলে যাবে, এই হাত পুড়ি রান্না না, ওটা নয়। কারণ এটা ভাবতে হবে 3টের সময় উঠে স্নান করে 4টে থেকে মঙ্গল আরতির ঘরে ঢুকতে হবে, তার জন্য প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, সকালবেলা উঠে বাল্যভোগ লাগিয়ে তারপর চিন্তা করতে হবে বাজারে যাব, বাজারে গিয়ে আমার গোবিন্দের আজকে যেটা খেতে পছন্দ করে সেইগুলো নিয়ে রান্না করে গোবিন্দকে ভোগ লাগাবো, তারপর ভোগকে আমি প্রসাদ করে পাবো, তারপর বৈকালবেলা কি ফল কেটে দেবো দিয়ে একটু দুধ দিয়ে সুন্দর করে আমার গোপালকে ভোগ লাগাবো, তারপর ওটা আমি প্রসাদ করে পাবো, তারপর সবটা জড়িয়ে থাকবে ভগবান। সর্বস্ব তোমার চরণে সপেছি, পড়েছি তোমারি ঘরে, সর্বস্ব তোমার চরণে সপেছি, পড়েছি তোমারি ঘরে। তুমি তা ঠাকুর তোমার আমায় বলিয়া জানো রে, সর্বস্ব তোমার চরণে সপেছি, পড়েছি ঘরে, সর্বস্ব তোমার চরণে সপেছি, পড়েছি তোমার ঘরে। ভক্তিবিনোদ ঠাকুর ওনার পদ, আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের বাবা হলেন ভক্তিবিনোদ ঠাকুর, ইনি বড় ম্যাজিস্ট্রেট ছিলেন। সেই ভক্তিবিনোদ ঠাকুরের অপূর্ব অপূর্ব পদ, একবারে প্রচুর পদ তিনি লিখেছেন, এত পদ কল্পনা করা যায় না। আর প্রত্যেকটা পদে এমন এমন তিনি কথা প্রয়োগ করেছে জীবনকে পরিবর্তন করে দেবে। প্রতিটা মানুষ যদি ভক্তিবিনোদ ঠাকুরের পদগুলোকে অনুসরণ করতে পারে তার জীবনটাই ঘুরে যাবে। কিন্তু আমরা কাজের অভাবে, সংসারের তাড়নায় আমরা সেই সব কথাগুলোকে স্মরণ করতে পারি না। আজ ভক্তিবিনোদ ঠাকুর বলছে সর্বস্ব তোমার চরণে সপেছি, পড়েছি তোমার ঘরে, তুমি আমার ঠাকুর, আমি তোমার কুকুর, বলিহা জানো হো মোরে। হ্যাঁ, একটা বাড়ির মালিক কুকুর পুষে বাড়ি রাখে কেন? অচেনা লোক যেন বাড়িতে ঢুকতে না পারে, কারণ কুকুরের ঘ্রাণ শক্তি এত বেশি, একটা বাইরের লোক কি উদ্দেশ্যে আসছে কুকুর কিন্তু বুঝে যায়। তাই আজ ভক্তিবিনোদ ঠাকুর কি হতে চাইলেন একবার ভেবে দেখুন বাবা, কুকুর হতে চাই, আমাকে তুমি কুকুর করো, তুমি আমার ঠাকুর হও, আমি তোমার কুকুর হয়ে থাকবো তোমার চরণে, তোমার চরণ থেকে আমাকে সরিয়ে দিও না। বাঁধিয়া নিকটে রাখো হে আমার, রাখিও তোমার দ্বারে, পতিত জনের আসিতে না দেব, পতিত জনারে আসিতে না দেব, রাখিব ঘরের আধারে, সর্বস্ব তোমার চরণে সপেছি, পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সপেছি, পড়েছি আবার
সেই জন্য বলছে আমাকে তোমার নিকটে বাঁধিয়া রেখো, আমি তোমার চরণের কাছে থাকবো, বাঁধা থাকবো। যদি কোনো কৃষ্ণ বহির্মুখী জীব আসতে চায় আমি দেখলেই বুঝতে পারবো, আর দেখে বুঝতে পেরেই আমি তোমার থেকে তাকে দূরে সরিয়ে রাখবো। যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ পানে তুমি চেও না। তো সেই জন্য আজ সেই জীবনী কথা আমরা শুনব। রঘুনাথ দাস গোস্বামীর জীবনী। আজ সরগোস্বামীর একজন হয়ে তিনি উঠলেন। হ্যাঁ, সরগোস্বামীর একজন হয়ে উঠলেন। মায়েরা, সকালবেলা বাড়ি থেকে কোথাও আপনি বেরোচ্ছেন, ওই সময় যদি সরগোস্বামীকে স্মরণ করেন জানবেন আপনার বিপদ হবে না। হরি বল। প্রতিদিন যেখানেই যান না কেন সরগোস্বামীকে স্মরণ করে বেরোবেন, দেখবেন কোনো বাধাই আপনাকে আকৃষ্ট করতে পারবে না। রাধে। তাই আজকে সেই রঘুনাথ দাস গোস্বামীর জীবনটা কেমন ছিল সেটা আজকে আমরা শ্রবণ করব। চলুন, হুগলি জেলা, হুগলি জেলার আদিসপ্ত গ্রামের ছেলে, জমিদার বাড়ির ছেলে, কোনো গরিব বাড়ির ছেলে নয়, মধ্যবিত্ত বাড়ির ছেলে নয়, জমিদার বাড়ির ছেলে। 500 বছর আগেকার কথা ভেবে দেখুন। সেই 500 বছর আগে ওই জমিদার বাড়ি, রঘুনাথ দাসের বাবার নাম হলো গোবর্ধন দাস, জ্যাঠামশায়ের নাম হলো হিরণ্য দাস। সেই বাড়ির ছেলে রঘুনাথ দাস, যাদের এক মাসে আয় ছিল, 500 বছর আগেকার কথা, এক মাসে আয় ছিল 12 লক্ষ টাকা। সেই 12 লক্ষ টাকাটা হিসেব করে দেখুন। আপনারা ভালো অঙ্ক জানেন, আমি জানি না অঙ্ক টঙ্ক। হিসেব করে দেখুন সেই টাকাটা এখন কত হতে পারে। সেই বাড়ির ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, এত আনন্দের মধ্যে, এত সুখের মধ্যে দিয়ে বড় হয়েছে। কিন্তু হলে কি হবে বাবা? মহাপ্রভুর শিক্ষাষ্টকে 4th নম্বর শ্লোকে বলে গেলেন, না ধ্যানাং না জানাং না সুন্দরী কবিতা। অর্থাৎ এতগুলো কথা, প্রত্যেকটি কথাই রঘুনাথ দাস গোস্বামীর জীবনটাকে মিলিয়ে নিন, পেয়ে যাবেন। তিনি চাইল না ধন সম্পদ, তিনি চাইল না সুন্দরী রমণী, তিনি চাইল না আত্মীয় পরিবার, তিনি চাইল যেটা আমাদের সকলেরই চাওয়ার বস্তু, ওই চরণটাকে তিনি চাইলেন, ওই চরণটাকে তিনি ধরতে চাইলেন। তাই সেই রঘুনাথ দাস আজকে দেখুন, ওই জমিদার বাড়ির ছেলেটা, তাকে পাঠশালায় ভর্তি করানো হলো যাতে ছেলেটা অঙ্কশাস্ত্রটা ভালো করে শিখতে পারে। কারণ জমিদার বাড়ির ছেলে মা, জমিদার বাড়ির ছেলে হলে অঙ্কটা বুঝতে হবে, হিসেবটা জানতে হবে। তাই পাঠশালায় ভর্তি করলো। ছেলে পাঠশালায় গেল বটে, কিন্তু হঠাৎ করে তার কর্ণে এলো হরে কৃষ্ণ নাম মহামন্ত্র। সেই কৃষ্ণ নাম শ্রবণ করে ছেলেটা ছুটতে ছুটতে চলে গেল। তাই যখনই তাকে দেখা যায়, পাঠশালায় দেখা যায় না, কোনো না কোনো মঠ মন্দিরে গিয়ে বসে আছে, কোনো না কোনো মঠ মন্দিরে গিয়ে বৈষ্ণবের শ্রীবদন দিয়ে ভাগবত কথা শ্রবণ করছে, হরিনাম শ্রবণ করছে, উচ্চৈ স্বরে হরিনাম গাইছে। সেই রঘুনাথ পাঠশালায় যায় না। পণ্ডিত মশাই জমিদার বাড়িতে লোক পাঠালো, জমিদার বাবু, জমিদার বাবু, কে? বাইরে আসুন। জমিদার বাবু বাইরে এসেছেন, ওই হিরণ্য দাস জ্যাঠামশাই বাইরে এসেছে। বলছে, কি পণ্ডিত মশাই আপনি? শুনুন, পরে যেন দোষ দেবেন না, আপনার বাড়ির ছেলে কিন্তু পাঠশালায় আসে না। জ্যাঠামশাই চিন্তা করে, তাহলে পাঠশালায় যায় না তো ছেলে যায় কোথায়? ছেলে কোথায় যায়? গোবর্ধন। রঘুনাথের বাবাকে ডাকলো। যেই বাবাকে ডাকলো, গোবর্ধন দাস এসে বলছে, দাদা আমাকে কিছু বলছো? শোনো, ছেলে কোথায় যাচ্ছে না যাচ্ছে খেয়াল করছো না? পণ্ডিত মশাই নিজে এসে বলে যাচ্ছে, আমরা জমিদার বাড়ি, আমাদের একটা সম্মান আছে, সেই সম্মানটাকে বজায় রাখতে শেখাও তোমার ছেলেকে। আসুক আজকে বাড়িতে। হরিনাম গাইতে গাইতে, মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে বাড়িতে এসেছে। আর বাড়িতে এসে রঘুনাথ চমকে উঠেছে।
বাবা একে শুনছি তোমার নামে একই কথা বলছে লোকে, তুমি নাকি পাঠশালায় যাচ্ছ না, তুমি নাকি পড়াশোনা করছো না, পণ্ডিত মশাই বাড়িতে নিজে লোক পাঠিয়েছিল, এটা কেন করছো? তখন সেই ছেলেটি বলছে, রঘুনাথ বলছে, বাবা আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমার কৃষ্ণ নাম গাইতে বড় ভালো লাগে, আমাকে কৃষ্ণ বলতে দাও, হরি বলতে দাও, ভজন করতে দাও, আমি আর কিচ্ছু চাই না। একটা কথা জানবেন বাবা, চারি বেদ সরদর্শন, ভালো করে কথার মধ্যে ধ্যান দেবেন, কথাগুলো কি বলছে দেখো। চারি বেদ সরদর্শন করো যদি অধ্যায়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, কিবা তার অধ্যায়ন, লোচন বিহীন জন দর্পণ কিবা তার কাজে। তুমি পণ্ডিত হয়েছ, তুমি লেখাপড়া শিখছো, বাবা মা টাকা পয়সা খরচ করে ব্যাঙ্গালোরে পাঠাচ্ছে, দিল্লি পাঠাচ্ছে, ছেলে আমার মানুষের মতো মানুষ তৈরি হবে, মোটা মোটা গ্রন্থ পড়ছো, চারি বেদ পড়েছো, সরদর্শন পড়েছো, সব পড়েছো, কিন্তু তুমি আমার গৌর ভজন করো। ও পড়াশোনাটা কেমন জানো মাইরা, একটা অন্ধ যে চোখে দেখতে পায় না, তাকে যদি তুমি আয়না দাও কোনো লাভ হবে? তার চোখ নেই, তা তুমি যদি তাকে আয়না ধরো কি সে দেখতে পাবে? তো পড়াশোনাটা ওই অন্ধেরই দর্পণের মতো, কিবা কাজ। এবারে কি বললেন, বেদ ও বিদ্যা দুই কিছুই নাহি জানত, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়ন নন্দ ভানে সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করো তলে তার, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিব। তার কিছু পড়ার দরকার নেই, যদি গৌর ভজন করতে পারে তাতেই লাভ হবে, হরি বল। তো আজকে সেই রঘুনাথ দাস পড়াশোনায় মন বসলো না। বাবা যখন বলল কালকে থেকে তুমি পাঠশালায় যেও বাবা, বাবাকে বলল ঠিক আছে আমি চেষ্টা করব, দেখি কতটা কি হয়, হরি বল। সেই ছেলেটা পরের দিন ব্যাগ নিয়ে চলে গেল, বাবা পাঠশালায় গেল, আর পাঠশালায় গিয়ে তখন তো পাঠশালা খোলেনি, আমার কথা বলো না, সময় আছে। এইবারে কি হলো দেখুন, পাঠশালার ছেলেগুলো এই এই এদিকে, আরে এদিকে, ওই দেখো এদিকে, না না তোমাদের নয়, রঘুনাথ ডাকছে, রঘুনাথ ছোট ছোট বন্ধুদেরকে ডাকছে, বন্ধুদেরকে ডেকে বলছে, এই খেলবি? রঘুনাথ কি খেলবি রে? এদিকে আয়, ছুটে এসেছে, বলছে প্রতিদিন তো তোরা খেলিস, আজকে একটু অন্য খেলা হবে। আজকে কি খেলা হবে মাইরা? ও মাইরা বাবা, পার্থিব জগতে যে খেলা আছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, যাই খেলা বলুন না কেন, প্রত্যেকটা খেলায় দেখবেন হার আছে, জিত আছে, কিন্তু রঘুনাথ আজকে যে খেলা খেলতে বললেন সে খেলায় কোনো হার নেই, সে খেলায় কোনো হার নেই, শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। বাবা এ খেলা এমন খেলা, এ খেলা খেলতে খেলতে কত পিতা পুত্রের চরণ ধরে কাঁদে, এমন খেলা, সেই খেলা আজ খেলবে কে? রঘুনাথ দাস সবাই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে একত্রিত করে বলছে খেলবি? সবাই বলল কি খেলা? তবে শোন, খেলবো আমরা, এসো ভাই। নাম গো হরি কৃষ্ণ নাম মধুর নাম, হরি নাম এসো
রাগটা হলো দরবারি, আমার খুব প্রিয় একটি রাগ। নিসারে গারে সা মা পা দা 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 নি সা। রে সাধানি রে এসো ভাই হৃদয় গৌর গাই কৃষ্ণ নাম হরি এই রঘুনাথ, এই হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে কি হয় রে? বলে কি হয় জানিস? তবে শোন, ওরা একা নয়, আমরাও শুনবো। কি বললেন? হ্যাঁ, দূরে যাবি ত্রিতাবে জালা, ত্রিতাবে জালা, ত্রিতাবে জালা। দূরে যাবে ত্রিতাবে জালা, যদি বদন ভরে এই নামে কেউ গাইতে পারে, হরে কৃষ্ণ মহামন্ত্র নামে গাইতে পারে, তার সকল জ্বালা দূরে যাবে। কেমন? মহাপ্রভু কি বললেন? রাত্র দিনে নাম লাও খাইতে শুইতে, ইহার মহিমা বেদে নাহি পারে দিতে। রাত্র দিন নাম লাও খাইতে শুইতে, এর কোনো বিধি নিষেধ নেই, এর কোনো টাইম নেই যে এই টাইমে করতে হবে। না, সব সময় বলতে পারো, চলতে ফিরতে উঠতে বসতে। রন্ধন করতে করো, কেউ বাধা দিচ্ছে না। রন্ধন করতে করতেও তো গাওয়া যায়, বলা যায় হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কি বললেন? এই যে তুমি তোমার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছ, ছেলেকে নিয়ে যাচ্ছ, তুমি নিয়ে যাও ভালো, কিন্তু এখন একটা রুলস উঠেছে, ছেলেকে স্কুলে নিয়ে যাও মানে মাকেও সঙ্গে যেতে হবে। তখন এগুলো ছিল না, এখন হচ্ছে। হরি বল। মাও সময় পেয়ে গেল, ওই 3 ঘন্টা ছেলের সঙ্গে বাইরে কাটিয়ে দিল। ছেলে ঢুকে গেল স্কুলের মধ্যে, মা বন্ধু বান্ধবদের নিয়ে মানে বান্ধবীদের নিয়ে গল্প করছে। তাই সেই জন্য বলছে, এই বেকার সময়গুলো না কাটিয়ে তুমি যাচ্ছ ছেলের হাত ধরে, তুমি নিজে বলো, ছেলেকে বলা, খোকা হরে কৃষ্ণ বল, হরি নাম কর, কৃষ্ণ নাম কর। একটা ছোট্ট ছেলে আজ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে, সেই ছেলেটার নাম হলো ভাগবত দাস ব্রহ্মচারী। সেই ছোট্ট ছেলেটা সে আর জগৎকে শিক্ষা দিচ্ছে যে একমাত্র কৃষ্ণ নামই পারে প্রত্যেকটা জীবের মুক্তির উপায়টা বলে দিতে। সেই ছোট্ট ছেলেটা বলছে, সেই ছোট্ট ছেলেটা একটা সঙ্গীতের মঞ্চে গিয়ে এক জাজ তাকে জিজ্ঞাসা করছে, হাই হ্যালো। সেই ছোট্ট ছেলেটা বলছে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো। কি করে বলতে পারছে? কি করে বলছে? মাইরা এই কথাটা ভাবতে হবে, এই কথাটা জানতে হবে যে তার বাবা মার শিক্ষা জড়িয়ে আছে, তার বাবা মা শিক্ষা দিচ্ছে, তাই সেই ছেলেটা আজ এত সুন্দর সুন্দর কথা বলছে। সেই জাজ বলছে, জল খাবে? বলছে না, আমি ভাবে পাই না, আমি ভগবানকে ভোগ লাগিয়ে তারপর প্রসাদ করে আমি পাই। 4 বছরের ছেলে। কি করে হয়? শিক্ষা। কারণ যেদিন ভাগবতের বাবা মা সন্তান নেবেন বলে গুরুদেবের কাছে গিয়েছিলেন,
গুরুদেব বলেছিল ভক্ত সন্তান নিতে গেলে শোনো মা, তোমাকে ভাগবত মুখস্থ করতে হবে। শ্লোক, ভাগবতের শ্লোক 18,000 শ্লোক মুখস্থ করেছে ভাগবতের মা। গীতার শাস্ত্র শ্লোক মুখস্থ করেছে ভাগবতের মা। তবে সেই ছেলে আজ এমন সুন্দর হয়েছে। তাই মাটি ভালো হতে হবে, মাটি ভালো না হলে গাছ ভালো হবে না। মাটি মানে মা, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। তো সেই জন্য আজ আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আজ আমরা যেটা করতে পারছি না, আজ ভেবে দেখুন, আজকে বেরিয়ে আসুন, দেখে আসুন। গেছেন তো মায়াপুরে, গেছেন তো, কারা মায়াপুর গেছেন? ইস্কন মন্দির কারা গেছেন দেখি? ওরে বাপরে! যদিও আমি বাগবাজার গৌড়ীয় মঠের আশ্রিতা, তবু আমি ইস্কনের কথা বলবো। কারণ ইস্কনে যারা এসেছে, ইস্কনে যারা বসত করেছে, এটা আমাদের গর্ব যে আজকে তারা তাদের দেশ ছেড়ে তারা আজ আমাদের দেশে এসেছে। কি মাইরা? আমেরিকা থেকে, ইউরোপ থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে, অস্ট্রেলিয়া থেকে এবং আফ্রিকার সেই কালো কালো ছেলে মেয়েগুলো যারা বনের পশু পক্ষী ধরে ধরে খায়, আজকে তারা কণ্ঠে তুলসীর মালা নিল, তারা হরি নামের মালা পেল, তারা আজ পুরুষরা শিখা ধারণ করে তারা আজ হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। আজ ইস্কনের মন্দিরে গিয়ে দেখবেন তাদের সেই অপূর্ব সুন্দর বেশ, যাদের প্যান্ট শার্ট পরার কথা ছিল, সাহেবি পোশাক পরার কথা ছিল, সেই সাহেবি পোশাকগুলো আমাদের হিন্দু বাঙালিদের দিয়ে দিল, তোমরা পরো। আর আমরা তোমাদের পোশাক পরি, বাঙালি পোশাক ধুতি পাঞ্জাবি, গলায় গলবস্ত্র। হরি বল। তারা আজকে গলায় গলবস্ত্র, পাঞ্জাবি, ধুতি পরে তারা আজকে কোটি কোটি টাকার মালিক। তারা আজকে যিনি ইস্কনের গুরু মহারাজ, জয়পতাকা মহারাজ, তিনি আমেরিকানবাসী। আজকে চিন্তা করে দেখুন তিনি আজকে কি করছে। এগুলো খুব ভাববার বিষয়। খুব একাত্ম চিত্তে একলা যখন থাকবেন এই কথাগুলো ভাববেন। যদি আজকে তারা অবাঙালি হয়ে, যাদের যিশুর নাম করবার কথা ছিল, খ্রিস্টান ধর্ম নেওয়ার কথা ছিল, তারা আজকে সেটা না করে তারা আজকে আমাদের গৌরীর চরণ ধরল। আমাদের ভগবানকে পাবার জন্য তাদের দেশ ছেড়ে তারা পাগলের মতো তারা হরে কৃষ্ণ বলতে পারে না, হরি বল বলতে পারে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি বল গৌর হরি গৌর হরি। ভেবে দেখুন, তারা বলছে তারা পারে না, তারা চেষ্টা তো করছে। আর আমরা কি করছি? আমরা বেড়াতে যাচ্ছি, আমরা মায়াপুরে বেড়াতে যাচ্ছি, হিল জুতো পরেছি, হ্যাঁ, ছোট ছোট টপ পরে আমরা মায়াপুরে মন্দিরে প্রবেশ করছি। এবং যখন আমাদের শালপাতায় করে খিচুড়ি ভোগ দিচ্ছে, সেটা আমরা দিয়েই আমি সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছি। হায় কপাল! তারা বলছে মাতাজি একবার হরে কৃষ্ণ বলুন, এটা প্রসাদ, সম্মান করুন। অবাক! আমরা কোথায় পড়ে আছি দেখুন মায়েরা। তাই হিন্দু জাতি, বাঙালি জাতিকে সজাগ হতে হবে। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেকের তুলসীর মালাটা অন্তত কণ্ঠে ধারণ করার চেষ্টা করুন। সবার কাছে আমার অনুরোধ, তুলসীর মালাটা অন্তত পড়ুন। কারণ আমরা যে এই ধর্মের মানুষ বুঝবে কি করে? আপনি একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার গলা সোনার চেন, তার গলায় ইসলাম ধর্মের মেয়ে যাচ্ছে, একটা খ্রিস্টান ধর্মের মেয়ে যাচ্ছে, তাহলে আপনিও যাচ্ছেন। আপনার যেমন দেখতে তাকেও তেমন দেখতে, আর একজনকেও তেমন দেখতে। আপনার গলায় হার, তার গলায় হার, তার গলায় হার, তাহলে আপনার মতো চলন মলন সব। কিন্তু আপনি যে বাঙালি কি করে লোক চিনবে? যেমন স্কুলে ইউনিফর্ম আছে, এটা এই স্কুলের ইউনিফর্ম, এটা এই স্কুলের ছাত্র ছাত্রী পড়ে, তাই এর জন্য এই ইউনিফর্ম পরে যেতেই হবে, তাহলে ঢুকতে দেবে না। ঠিক আমরা যে চৈতন্য স্কুলে পড়ি, তাহলে আমাদের কোনটা পোশাক? কোনটা? আমাদের পোশাক হলো, ইউনিফর্ম হলো কণ্ঠে তুলসীর মালা, ললাটে স্বরূপ রচনা, দাদো সঙ্গে স্বরূপ রচনা, হাতে নামের মালা। পুরুষ জাতি হলে শিখা থাকবে। আমি অত ডিপে যাচ্ছি না, সবার প্রাথমিক স্টেজটা অন্তত শুরু করুন। প্রত্যেকের কাছে আমার অনুরোধ, অন্তত পক্ষে তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করার চেষ্টা করুন। এটুকু সবার কাছে আমার অনুরোধ। হরি বল। তাই আজকে দেখুন, আজকে সেই ইস্কনের সেই সাহেবের ছেলে মেয়েরা, সেই মেয়েগুলো, বিদেশি মেয়েরা গোপী ড্রেস পরে, শাড়ি পরে, বড় করে ঘোমটা দিয়ে, তাদের এত গহনাগাটি হাতে নিয়ে, আমরা যে গহনা পরে আছি, তাদের এত গহনাগাটির বালাই নেই। তারা একজনকেই গহনা করেছে, আমার গৌরকেই সোনা করে অঙ্গে ধারণ করেছে। হরি বল। তারা গাইছে, তারা প্রাণ ভরে গাইছে। হ্যাঁ গো বাবা,
আজে বাজে গান তারা গায় না, তারা ভক্তি বিনোদ ঠাকুরের পদ গাইছে। তারা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট বাজানো শিখিয়েছে, শ্রীখোল, করতাল, এসরাজ, শরৎ, হ্যাঁ, সেতার, বেহালা, বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে আজকে তারা বাজাচ্ছে, তারা গান করছে এবং প্রচারের দিক থেকে তারা অনেকটা এগিয়ে চলে গেছে। তাই আমি ছোট করে একটু শুধু জানানোর জন্য, আমাদের বাঙালি জাতিকে যাতে সজাগ হতে পারে শুধু জানানোর জন্য আমি একটু ওনাদের স্টাইলে, মানে যেভাবে ওনারা গানটা গেয়েছে ওয়েস্টার্ন সুরে, আমি একটু ওইভাবে গানটা আমি গাইতে চাইছি। কারণ একটা কথা জানবেন বাবা, আমাদের এই হিন্দু ধর্মটাকে একজন নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছে। আপনারা সবাই জানেন, আমি নামটা বলবো না, এমনই একজন, সে উঠেছে হরিবাসরে দাঁড়িয়ে ভগবানের নাম ভাঙিয়ে খাচ্ছে, 60-70 হাজার টাকা করে নিচ্ছে আর ভগবানকে অসুর বলছে হরিবাসরে গিয়ে। মা দুর্গাকে নিয়েও পর্যন্ত ছাড়ছে না, 10টা হাত বলছে ব্লাউজ কোন টেলারে বানানো হয়েছে। আশ্চর্য ঘটনা। তুমি কীর্তনীয় বাবা, তুমি এসব কথা এখানে বলতে এসো না। তাহলে হিন্দু ধর্ম যাতে নষ্ট হয় সে চিন্তা করছে। আর আমার সবার কাছে অনুরোধ, প্রত্যেকের কাছে অনুরোধ, যদি কোনো কমিটির লোক এখানে এসে থাকেন তানারাও শুনে যান, হরিবাসর করবেন, জাত কীর্তনিয়াকে আসরে নিয়ে যান, আজে বাজে মানুষকে নিয়ে গিয়ে আসন নষ্ট করবেন না। হরি বল। তাই আজকে চলুন সেই ওয়েস্টার্ন সুরে বিদেশিরা যেভাবে ভক্তি বিনোদ ঠাকুরকে সম্মান করেছে সেই গানটা আমরা ছোট করে গাইব। একটু উলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। শোনা বিষয় দুর্জন সাদা কামারত কিছু নাহি মোরা গুণা আমার বারাসা তুমি তোমারি চরণে লইন শরণ তোমারা কিঙ্কর আমি হে গোপীনাথ হো 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 হে গোপীনাথ হে গোপীনাথ হো 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 হে গোপীনাথ সকালি তোমারি মায়া নাহি মামা বালা জ্ঞান সুনির্মল সুধীন নয় এ কায়া আমি কি দোষে দোষী 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 আসুরা সকল পাইল চরণ বিনোদ থাকিল হে গোপীনাথ হো হে গোপী
একটু ছোট করে। হরি বল, হরি বাবা। সবাই মিলে আমার বাবারা যারা বসে আছেন, মায়েরা বসে আছেন, একটু হাত তুলে ওই ওয়েস্টার্ন সুরে সবাই আমরা গাইবো একসঙ্গে। চলো হরি বল, একটু উলুধ্বনি হয়ে যাক না। সমবেত ভক্তমণ্ডলী, আজকে আমাদের পিতৃপুরুষগণের আত্মা শান্তির জন্য এই হরিবাসর 35তম হরিবাসর। আজকে যে মা কীর্তন করছে বহুদিন, এই আমার ডান দিকে বাজাচ্ছেন যে কৃষ্ণপদ হালদার, আর এই দিকে আজকে দুই বাপকে একসঙ্গে পেয়েছি, অনেক আনন্দ। তবে মাকে বলবো সামনে বছর রাসগান গাইতে হবে না, যদি বাবাকে ভালোবাসেন তবে একটু আনন্দ দিতে হবে। যখন ধরা পড়েছো মা, তাহলে সামনে বছর অন্তত রাসগানটা করে দিতে হবে। আমি অনেক অনুরোধ করেছি, করিনি। তা যাই হোক, বেশি সময় নেব না। তবে আপনারা একটু আমাদের যাতে এই হরিবাসরটা আমরা ধরে রাখতে পারি, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, সাধুগুরু বৈষ্ণব সবাই আশীর্বাদ করবেন, আমার পিতৃপুরুষগণের আত্মা যাতে শান্তি পায়, আর আমরা যেন এই হরিবাসরটা ধরে রাখতে পারি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আর সব থেকে বড় কথা, আজকে মাননীয় কৃষ্ণপদ হালদার মহাশয়, উনি আমার গুরুদেব, আর ওনার এটা মেজো ভাই, আর ওই যে ওইটা সেজো ভাই, আর এটা ছোট ভাই, আর এটা ওই সেজবাবুর ছেলে, মানে সবাই আমার একটা পরিবার। আর ওখানে বসে আছে যিনি রত্না গর্ভা, এত সুন্দর গর্ভ, যে গর্ভ দিয়ে চারজন রত্নের জন্ম হয়েছে, তিনি ওইখানে বসে আছে আমার প্রিয় দিদা। ওটা আমার দিদা কৃষ্ণপদ হালদার মহাশয়ের মা। এটা আমার জীবনের পরম পাওয়া যে আজ আমার দিদা এখানে এসেছে এবং দিদা এখানে বসে আছে, এটাই আমার কাছে অন্তত পরম পাওয়া। তো চলুন, আজকে আমার এই বাবা এত সুন্দর একটি হরিসভা, আমার ভাগবতীয় সভার আয়োজন করেছে। সেখানে আমার রাধারানীর কৃপাবাড়ি বরিশন হয়েছে, নিতাই জাতির কৃপাবাড়ি বরিশন হয়েছে, তার সঙ্গে সঙ্গে বৈষ্ণব চরণধরি পড়েছে। আমার বাবাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাবেন, ওনার দীর্ঘায়ু কামনা করি। এই মানুষটা বেঁচে থাকুক, আর এই মানুষটার জন্য হরিসভাটা আরো সমৃদ্ধিশালী হয়ে উঠুক। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। সবাই কিন্তু ওয়েস্টার্ন সুরে এবারে সবাই একবার হেমদণ্ড বাহু তুলবে আমার। হ্যাঁ, উঠুন। আমার মায়েরা যারা বসে আছেন, এদিকে আমার বাবারা বসে আছেন, প্রত্যেকে হাত তুলে, কিন্তু ভাবুন কোনো গৌড়ীয় মঠে বা ইস্কন মন্দিরে আছেন সেরকম ভেবে সবাই মিলে আমরা গাইব। চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
হরে রাম 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 হরে হরে Hare Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare জয় রাধে। আজকে হ্যাঁ আমরা কোথায় ছিলাম লীলার মধ্যে? লীলার মধ্যে কোথায় ছিলাম মায়েরা? কোন জায়গায় ছিলাম মনে করতে হবে কিন্তু। লীলাটা গাইতে গাইতে এই গানটা আমি গেলাম। কোন জায়গায় ছিলাম? বাহ, খেলা করছিল সেই যে দূরে যাবি Krishna Krishna Hare 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 Rama 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 Hare Hare। তাহলে কীর্তন করছে কি? সেই রঘুনাম হরিনাম গাইছে, কৃষ্ণ নাম গাইছে। এইবারে দেখুন বাবা, এইভাবে যখন কৃষ্ণ হরিনাম গাইছে, মায়েরা আগুনে ঘি দিলে কি হবে? আগুনটা নিভে যাবে তো, আরো জ্বলবে। এদিকে ঠিক তাই হলো, কৃষ্ণ নাম হরিনাম গাইছে। এই আগুনটাকে বাড়িয়ে দেবার জন্য এলেন কে না? বেনাপোলের সকল কাজ সমর্পণ করে লক্ষ হীরার কান্নে নাম পৌঁছে দিয়ে নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুর আসছেন। ওই আদি সপ্তগ্রাম, মানে যেখানে রঘুনাথ দাসের বাড়ি, ওই গ্রামের পাশে একটা গ্রাম ছিল যেটার নাম হলো চাঁদপুর গ্রাম। সেই চাঁদপুর গ্রামে আজকে আসছেন হরিদাস ঠাকুর। কার বাড়িতে উঠলেন? পরিচয়গুলো শুনে নিন। বলরাম আচার্যের বাড়ি। ওই বলরাম আচার্যকে অদ্বৈত আচার্যের মন্ত্র শিষ্য। আবার ওই বলরাম আচার্য গোবর্ধন দাস হিরণ্য দাসের বাড়ি, অর্থাৎ রঘুনাথ দাসের বাড়ির পুরোহিত। সেই বলরাম আচার্যের বাড়িতে উঠলেন হরিদাস ঠাকুর। এবার হরিদাস ঠাকুর এসেছে জেনে, এই আপনারা যেমন কীর্তন শুনতে এসেছেন, ঠিক তেমন করে গ্রামবাসীরা বৈষ্ণব এসেছে, সেই বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য সবাই ছুটতে 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 সবাই এসেছে। এসে আজ হরিদাস ঠাকুরের চরণে পড়েছে, চরণটা ধরে বলছে, ঠাকুর ঠাকুর গো, আমরা সংসারী জীব, আমরা হরিনাম গাইতে পারি না, আমরা কৃষ্ণ নাম গাইতে পারি না,
আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, আমরা হরি বলে ডাকতে পারি না। তুমি আমাদের শিক্ষা দাও কিভাবে আমরা কৃষ্ণ বলবো, কিভাবে আমরা হরি নাম করব। তখন হরিদাস ঠাকুর বললেন, শোনো, জপ কৃষ্ণ, জপ করতে বলল। কহো কৃষ্ণ, তোমরা লাহো